হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে সকাল সকাল রেডি হয়ে আয়া পড়ছি স্টেশনে। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো বিগ হাইফাই আর বিগ হাইফাইটাকে সেটা কইতাছি। তো এই শীতের দিনে অনেকেই ভালো থাকে না, কারণ এই যে ওয়েদার চেঞ্জে সবারই সর্দি কাশি জ্বর এইসব লেগে গেছে। তো আজকে আমরা যেতেছি জম্পুই হিল। তো বইয়ে আগে খুব পড়তাম ছোটোবেলায় জম্পুই হিল। তো আজকে ফাইনালি জম্পুই হিল যেতেছি। তো এই খুশিয়ে হাইফাইটা তোমরা দিছি। তো আজকে দেখো আমরা সবাই একসাথে ফ্যামিলিরা মিললা। তো আমরা সবাই লোকাল ট্রেনে উঠছি, তো যার লেগা আলাদা আলাদা সবাই বইতে হয়েছে, কারণ এই টাইমে আর ভালো ট্রেন আসছিল না, এটা লোকাল ট্রেনই পাওয়া গেছে। তো যাই হোক, আমরা আয়া পড়ছি সবাই স্টেশনে, আর এখন ব্রেকফাস্ট সারা হইব। তো চলো যাই এ পার থেকে ওই পার। তো ট্রেন চড়ে আমরা জিরানিয়ার থেকে কুমারঘাট অব্দি আইছি, তারপর গাড়ির জার্নি করুম সবটা। আর কারণ বাচ্চা আছে সঙ্গে, প্রথম থেকে যদি আমরা আগরতলা থেকে গাড়ি নিয়ে আইতাম তাহলে খুবটা জার্নি করে গেল গানে। তো এখন ব্রেকফাস্ট করার পরে আমরা কুমারঘাট থেকে যাবো জম্পুই হিলের লেগে রওনা দেবো গাড়ি নিয়ে। তো গাড়িও ঠিক করতে হইব, অনেক প্রেশার আছে। তো পুরোটা ব্লগ দেখো, আশা করি আজকের ব্লগ তোমরা সবাই ভালো লাগবো। তো আমার বয়স শুনে বুঝতে পারতেছো যে আমার শরীরের কন্ডিশন একদম ভালো না। তারপরেও জম্পুই হিলের ট্রিপ প্ল্যান হয়েছে, মানে যাইতে হইব, ক্যান্সেল আমি করতামই না। তো ফাইনালি আমরা গাড়ি পাইলেছি, আর এখন উঠে গেছি গাড়িতে। তো চলো যাওয়া যাক। তো অনেকেই কো যে জম্পুই হিলে কিচ্ছু নাই। আসলে কি জানো, চাম্মাক ধামাক থেকে বাইরে এসে আছে না, নেচারটারও হঠাৎ একটু ফিল করতে হয়। আমরা তো এমনিতে একটা আর্টিফিশিয়াল জামানার মধ্যে বাস করতেছি না। তো প্রকৃতিটারে ফিল করলে, মানে সানসেট সানরাইজ এইসব, মানে তুমি নিজের চোখে না দেখে উপভোগ করলে, মানে ফিল না করলে এটি মোবাইলে দেখেও ভালো লাগতো না, মানে বুঝতেই পারতো না জিনিসটাকে। তা খুবই মানে প্রাকৃতিক দৃশ্যটা মনটা একদম স্নিগ্ধ করে তোলে। তো এখন আমরা বসছি আবার খাবো একটা রেস্টুরেন্টে। তো এখন আমরা একটু পেট পূজা করুম আর কি, মানে আমরা তো কোন সকালবেলা বেরিয়েছি, আর বাচ্চা পার্টিরও খাওয়া দাওয়া ভালো করে হয়েছে না। টিফিন খেয়ে পেট ভরে না, আমরা বাঙালি মানুষ, ভাত না খেলে আমরা ভালোই লাগে না। তো যাক, ভাত টাত খেয়ে লাইছি, ভাত খাওয়া। তো ওই যে দূরে পাহাড়টা দেখতেছো, আমরা এখন যাবো ওই পাহাড়টার মধ্যে গাড়ি দিয়া। আর এই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনপুর। আমরা কুমারঘাট থেকে কাঞ্চনপুরে লাস্টে সারছি। আমরা নিরামিষ খাইছি, ভেজ খাইছি, নন ভেজ খাইছি না। তো এখন আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে আসছি, এটা একটা পার্কের মতো। এখানে বড় বড় করে আই লাভ জম্পুই হিল লেখা ছিল। তো চলো এই জায়গাটার মধ্যে যাই তোমরা দেখাই সাইডটা। তো তারপর আমরা এখন এখানের ভিজিটিংটা শেষ, এখানে ছবি টবি তুলে লেছি, অনেকটি এটা ফিল করে লেছি। তো এখন আমরা অন্য একটা জায়গাতে যাবো, দেখি আজকে কি দেখতে পারি। বাট আজকে মনে হয় না বেশি কিছু দেখতে পারুম, আজকে শুধু সানসেটটা দেখুম। কালকে ব্যাটলিং শিপ যাবো, আর ওই একটা প্যারাগ্লাইডিং পয়েন্ট আছে ওইখানে যাবো। তো সব কিছুর ব্লগ তোমরা লোকে শেয়ার করুম, তোমরা সবটা ব্লগ দেখো, আশা করি সবটা ব্লগ ভালো লাগবে। আর দেখো এদিকে মেঘের ছায়াটি একদম পড়ে রয়েছে পাহাড়ের মধ্যে, কি ভালো। এটা হচ্ছে হেলিপ্যাড পয়েন্ট, এখানে সানসেট দেখতে মেনলি আয়ে সবাই, আমরাও আইছিলাম। কিন্তু এখানে কুয়াশা এমনভাবে ঢাকা রয়েছে যে সানসেট দেখা যেতেছে না। তো আমরা দাদাকে আরেকটা জায়গায় নিয়ে যাবো। জায়গাটা কি সুন্দর, দাও না অফিসটা, দাও না বলতে, এই জায়গাটা দাও, এই জায়গাটা দাও, ওই দাও।
সানসেটের ভিডিওটা আমার মুনপোতার সাহা প্রোফাইলের মধ্যে তোমরা লাইভ পেয়ে যাবা। আমি ভিডিও করতে পারছি না কারণ লাইভ করছিলাম, তো অনেক পাথর টাথর বাইরে আসছি সানসেট দেখতে। তো এখন আমরা এয়ারপোর্ট রিসর্ট করতে পারো, হোটেল করতে পারো। এটার নাম আসছিল হোটেল ইডেন। এটা ইডেন হোটেলে থাকা, আমরা ডেস্টিনের মধ্যে লেখা আছে প্রত্যেকটা হোটেল আর রিসর্ট আমরা ইডেন নামই পড়ে। তো আমরা বুকিংটা করছিলাম ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্টের এখান থেকে, আর 2টা রুম 4000 টাকার মতো নিছে। তো চলো ভেতরে যাই, গিয়ে তোমরা রুমটি দেখায়। তো তোমরা যদি জম্পু হিল আয়া ঘুরতে চাও গাড়ি দিয়ে, তো যে দাদাটা আমরা সঙ্গে আছে ওই দাদাটার নাম্বার আমি তোমরা দিয়ে দিতে পারি, তোমরা আমার লগে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারো। তো চলো ভিতরে যাই। দরজা খোলো রে। ক্লিন, একদম ক্লিন। সো ফার্স্ট অফ অল আমার প্রথমবার কোনো হোটেল আয় এত ফ্রেশ একটা ফিলিং লাগছে। তারা এত সুন্দর পরিষ্কার করে রাখছে। বাথরুমগুলোও খুব পরিষ্কার ছিল। একটা আলাদা টয়লেট আছিল আর একটা টয়লেটের জাস্ট একটা বাথরুম আছিল। এটা আমি তোমরা খুলে দেখাইছি না, কারণ অনেকেই হয়তো বা ভাত খাওয়ার সময় ব্লগ দেহ, এলাকা আমি দেখাইছি না। কিন্তু খুবই নিট অ্যান্ড ক্লিন আছিল পুরোটা রুম বাথরুম সব। তো এটা হইতেছে এই রিসোর্টটার মানে নাইট ভিউ, খুবই সুন্দর। মানে কীটা কইতাম, আমার তো খুবই ভালো লেগেছিলো। আর ঠান্ডা, হ্যাঁ ঠান্ডা আসছিল, বাট আমি মনে করি আগরতলার মধ্যে বেশি ঠান্ডা জম্পু হিল থেকে। আচ্ছা দিও। তো এখন আমরা ডিনার করতে আয়া পড়ছি, আর রিসোর্টটার মধ্যে ডিনারের ব্যবস্থা আছে। মানে কি করতাম, এই জায়গাটাও এত ক্লিন আপ, মানে আমার দেখা খুবই ভালো লাগতেছে। মানে খাওয়ার জায়গা মানে ক্লিন থাকলে খুবই ভালো লাগে। তো খাবারটা তারা গরম গরম সার্ভ করছে শীতের রাত্রে, তো গরম গরম খাবার খুবই ভালো লাগে। তো খাবারটা হ্যাভি টেস্ট লাগতেছে আমার কাছে। কফি তরকারি দিয়ে লাগছে, তারপরে এখানে দিছে ডাবল এগের কারি দিছে। সো টাটা, বাই বাই, সি আনাদার ব্লগ এভরিওয়ান। থ্যাংকস ফর ওয়াচিং। আর জম্পু হিলের নেক্সট ব্লগটা খুব তাড়াতাড়ি আপলোড হইব। কিপ ওয়াচিং।